আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই পেজ। আজ আমরা এসেছি কালিয়াকৈর লাহিড়মোড়পুর উল্লাপাড়া সিরাজগঞ্জ। কেমন ধান হয়েছে এবং অগ্রিম ধানগুলো কেমন হয়েছে সেই দৃশ্যই আপনাদের দেখানোর জন্য আশা করি ভিডিওটি আপনারা দেখবেন। এবং এই কালিয়াকৈর গ্রামের পাশে কিন্তু হাজার হাজার একর জমিতে খুব সুন্দর ধান হয়েছে এবং পাশেই একটি খোলা ফুটবল খেলার মাঠ দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু স্বতঃস্ফূর্ত ছেলেরা সবসময় ফুটবল খেলে, সেইগুলো নিয়েই আজকের প্রতিবেদন। আশা করি পাশেই থাকবেন। এগুলি কাটা শুরু হয়ে গিয়েছে। এটি হচ্ছে কালিয়াকৈর জন্তিহার লাহিড়মোড়পুর উল্লাপাড়া সিরাজগঞ্জ। অনেক সুন্দর ধান হয়েছে। 10 কাঠা জমিতে কিন্তু আসলে 12 মণ ধান হয়েছে। এই ধানটা হচ্ছে আমাদের কুদ্দুস চাচার ক্ষেতের ধান। আসসালামু আলাইকুম, কেমন আছেন কুদ্দুস চাচা? আছে ভালো। এই এই অগ্রিম ধান কাটলেন, ধানের ফলন কেমন হচ্ছে? অর্গান ধান, এই ধানটা একটু ফলন 58 তো। হ্যাঁ, 58 একটু কম হয়। কম হয়, 89 49 বেশি হয়। তারপরে ভালো হয়েছে না? ভালো। তো এই যে এখন খেরের আকাল যাচ্ছে, এই খেরগুলি কি বিক্রি করবেন? গাছ পাওয়া যায়, দেখা লাগবে। খেরগুলো আমাকে দিয়ে দেন, 2000 টাকা দাম দিয়ে দেন। না, এত 5 টাকা আটি হলি। হ্যাঁ, দিয়ে দেন। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর ধান হয়েছে। ধানগুলো আসলে 75% আসলে পেকেছে এবং বাকি কিছু কাঁচা রয়েছে। প্রাকৃতিক দুর্যোগের জন্য যেহেতু আগুর ধান এগুলো, কিন্তু এখন এগুলি ঘরে আগেই তুলে ফেলেছে। এখন ধানের দামও রয়েছে, এই জন্য কিন্তু আগেই ধানগুলো তুলে ফেলা হয়েছে। এবং যারা গৃহিণী রয়েছে তারা কিন্তু স্বতঃস্ফূর্ত ভাবে অগ্রিম ধান তারা কিন্তু এখন এগুলি করছে। ধান কাটা শুরু হয়ে গেছে, আসলে মিটিং হচ্ছে এখানে। ধান কিভাবে নেওয়া যায় সেই মিটিংই এখানে আসলে হচ্ছে। সবাই মিলে আসলে এখানে কথাবার্তা বলছে যে কিভাবে ধান নেওয়া যায়। এটি কালিয়াকৈর নবান্ন সংঘ ফুটবল খেলার মাঠের এখানেই আমাদের যারা রয়েছে এই যে বিড়ি খাচ্ছে এবং তারা আলোচনা করছে ধান নেওয়ার। যতীন ভাই, এবার কয় বিঘে বুই চাষ করছেন? না, আমার বিঘানিক। ভালো ধান ভালো হয়েছে? হ্যাঁ, মোটামুটি ধান ভালো হয়েছে। সবাই এখানে বসে বসে কিন্তু সেই আলোচনাই করছে। নাসিমিয়াও কিন্তু অনেক আবাদ করছে। কয় বিঘা আবাদ করছে এবার? হ্যাঁ, 10-12 বিঘা। ও, আসলে নাসিমের লোক নাই, 1 বিঘা আবাদ করছে জমি, কিন্তু 10-12 বিঘা জমি রয়েছে, আসলে লোক নাই। ও একাই কিন্তু বাড়িতে। নাসিমের জন্য সবাই দোয়া করবেন। নাসিমের লোক লাগবে, হয়তো লোক কিন্তু নেব ধান কাটার জন্য। হ্যাঁ, লোক নেব। হ্যাঁ হ্যাঁ, লাগলে আমি নিয়ে আসি আজকে পাবনার থেকে। হ্যাঁ, নাসিমের জন্য দোয়া করেন, ধান যেন ভালো হয়, দুর্যোগ থেকে যেন রক্ষা পায়। আর এই যে গ্রামের পাশেই দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর খাল, এটা বাড়ি চাষার খাল, কিন্তু বাড়ি চাষা খুব খারাপ কাজ করতেছে। এই মাছ, শিং মাছ, কই মাছ এখানে রয়েছে, ডিম পারবে, কিন্তু জাল ফেলে এই মাছগুলো কিন্তু ধরে ফেলছে। বাড়ি চাষা দাঁড়ান, কি মাছ পাইলেন? সুন্দর ধান হয়েছে বাড়ি চাষার খেতে, আসলে দেখতে পাচ্ছেন এত সুন্দর ধান হয়েছে, খুব সুন্দর সুন্দর ধান হয়েছে। এবং যেগুলো আগে চাষ করেছিল সে ধানগুলো কিন্তু আসলে অনেকেই কেটে ফেলেছে এবং বাকি যে ধানগুলো রয়েছে সে ধানগুলো কিন্তু এখন পাকার মতোই সব ফুলে বের হয়েছে এবং আশা করা যাচ্ছে অনেক ভালো ফলন হবে। আসসালামু আলাইকুম। করিম চাচাকে দেখতে পাচ্ছেন, সব সময় নামাজি লোক, একজন ভালো মিস্ত্রি। তো এবার ধান চাষ করেছেন কয় বিঘা? 2 বিঘা ধান ভালো হয়েছে, সুন্দর ধান। করিম চাচা আসলে সাদা মাটার লোক, ভালো ধান হয়েছে। এখন নামাজের জন্য আজান দিচ্ছে, চলে যাচ্ছে। ধান ক্ষেতের পাশেই কালিয়াকৈর নবান্ন সংঘ ফুটবল খেলার মাঠ। সবাই কিন্তু সুন্দরভাবে স্বতঃস্ফূর্ত ভাবে দেখেন। পাশ দিয়ে কিন্তু অনেক একর জমি, যেদিকে দৃষ্টি যায় শুধু জমি আর জমি। পাশেই কিন্তু কালিয়াকৈর নবান্ন সংঘ ফুটবল খেলার মাঠ। সবাই ফুটবল খেলেই কিন্তু সবাই ঘেমে গিয়েছে, সবাই স্বতঃস্ফূর্ত ফুটবল খেললো। দেখেন কালিয়াকৈর গ্রামে কিন্তু ভালো ভালো ফুটবলার আছে যা জাতীয় পর্যায়ে ফুটবল খেলে থাকে। এই হুজুরও ফুটবল খেলে দেখতে পাচ্ছেন। এবং সবাই আসলে গরম আবহাওয়া, বৃষ্টি হয়নি সিরাজগঞ্জ জেলাতে, এর কারণে একটু গরম বেশি রয়েছে। সবাই কিন্তু খেলাধুলা করে দেখতে পাচ্ছেন, মাঠে কিন্তু সবাই রেস করছে সবাই এবং ড্রেস চেঞ্জ করছে, সবাই স্বতঃস্ফূর্তভাবে বসে আছে দেখতে পাচ্ছেন খেলার মাঠে। তো এই মাঠের পাশে যেদিকে দৃষ্টি যায় দেখতে পাচ্ছেন ধান ক্ষেত এবং ধান ক্ষেত, খুব সুন্দর ধান হয়েছে।
আর 15 থেকে 20 দিন পরে কিন্তু এইসব জমি পেকে যাবে এবং সওয়া ধান ঘরে তুলবে। এখানে একজন পাকা ফুটবল খেলোয়াড়কে দেখতে পাচ্ছেন। পাকা ফুটবল খেলোয়াড় দেখছেন, নাম কি তোমার? রাফি সরকার। কোথায় খেলো? কালিয়াকৈর মাঠে। আচ্ছা, তুমি কি না মিডফিল্ডার নাকি ডিফেন্স নাকি ফরওয়ার্ড? মিডফিল্ডার। খুব ভালো খেলোয়াড়ই দেখতে পাচ্ছেন। আর একটা খুদে খেলোয়াড়। তুমি কেমন খেললে আজকে? গোল দিতে পারো নাই, আর আগামীতে গোল দিবে দেখতে পাচ্ছেন। অনেক খুদে খেলোয়াড় এখানে ভরপুর রয়েছে। অনেকে আবার হেলিকপ্টার আবিষ্কার করতে দেখতে পাচ্ছেন। হেলিকপ্টার মারো, এই যে হেলিকপ্টার মারছে দেখতে পাচ্ছেন। যেদিকে দৃষ্টি যাচ্ছে শুধু ধান এবং ধান। সন্ধ্যা ঘনিয়ে আসছে, আজান দিচ্ছে। এই বৈকালিক আসলে ধান ক্ষেতগুলো দেখতে অনেক সুন্দর। তো গ্রামকে কে না ভালোবাসে, আমার কাছে খুবই ভালো লাগে। তাই আজ বিকেলে বের হয়েছিলাম এই ধান ক্ষেতের ভিডিওটি ধারণ করার জন্য। তো আমি কাছের থেকে দেখাচ্ছি, অনেক সুন্দর ধান হয়েছে। আমি দেখাচ্ছি আসলে ধানগুলো কিন্তু এখানে ফুটবল খেলে যেহেতু নষ্ট হবে, এই জন্য কিন্তু ঘেরা দিয়ে রাখা হয়েছে দেখতে পাচ্ছেন। এবং অনেক উন্নত মানের ধান হয়েছে দেখতে পাচ্ছেন। কি সুন্দর ধান। এখানে যতদূর দৃষ্টি যায় দেখতে পাচ্ছেন শুধু ধান এবং ধান। সব ক্ষেতেই কিন্তু খুব সুন্দর ধান হয়েছে। তো আজ এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন এই কামনা করে এখানে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।